नमस्कार बंधुरा, आज के चले एसेছি नतून एक जबा गाছের ভিডিও নিয়ে। বন্ধুরা, আপনাদের জবা গাছে কি একেবারে গ্রোথ হচ্ছে না, কুড়ি আসছে না গাছে, তার সাথে পাতা হলুদ হয়ে যাচ্ছে? আজকে আমি সব কিছু সমস্যার সমাধান করব এই ভিডিওতে। বন্ধুরা, আমাদের জবা গাছকে এমন কিছু খাবার দিতে হবে যে খাবারগুলোর মধ্যে গাছের যে ধরনের পুষ্টিগুণের দরকার, পটাশিয়াম, ম্যাগনেসিয়াম, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস সব কিন্তু মজুদ থাকতে হবে। একটা গাছ, ছোট গাছ যখন বড় হবে আস্তে আস্তে, তার কিন্তু খাবারের চাহিদাটাও বাড়তে দিতে হবে। জবা গাছ ভীষণ খাবার পছন্দ করে, তার জন্য আমরা জবা গাছকে আলাদা আলাদা খাবার দেব। সব সময় বন্ধুরা আপনারা একই রকম খাবার গাছে দিতে থাকবেন না, তাহলে গাছের যে বৃদ্ধি বিকাশ কিংবা কুড়ি আসা, কুড়ি ঝরে যাওয়া, এগুলো কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না। আপনার গাছটাকে যখন বড় করতে চাইবেন, ছোট গাছকে, তখন কিন্তু নাইট্রোজেনযুক্ত খাবার আপনাকে বেশি দিতে হবে এবং যখন কুড়ি আসার আগে আপনাদের পটাশিয়ামযুক্ত খাবার দিতে হবে এবং ডালপালা শিকড় মজবুত করার জন্য গাছকে ক্যালসিয়াম এবং ফসফরাসযুক্ত খাবার দিতে হবে। এইভাবে যদি আপনারা একটা সপ্তাহে ভাগ করে নেন, তাহলে মাসে যে 4টে সপ্তাহে আমরা 4 রকম যদি গাছকে খাবার দিই, গাছ কিন্তু তার মতো করে সে বেড়ে উঠবে। এই যে কুড়িগুলো আসার আগে আপনাকে পটাশিয়ামযুক্ত খাবার দিতে হবে। পটাশিয়ামযুক্ত খাবার যদি গাছ ঠিকঠাক পেয়ে থাকে, তাহলে কিন্তু এই কুড়িগুলো অসময়ে ঝরে পড়বে না। পটাশিয়ামের অভাব হলেই কিন্তু গাছের এই সমস্ত কুড়িগুলো ঠিক ফোটার আগে ঝরে পড়ে যায়। তার জন্য আমাদের পটাশিয়ামযুক্ত খাবার গাছকে বেশি পরিমাণে দিতে হবে। এই যে গাছের ফুলগুলো ছোট হচ্ছে, আমরা একটা সময় জানুয়ারি মাসের শেষ কিংবা ফেব্রুয়ারি মাসের শুরুতে আমরা গাছগুলোকে কাটাই ছাঁটাই করব। আমরা দেশি গাছগুলোকে যেমনভাবে এই সময় কেটে একবারে ছোট করে রাখছি, ফেব্রুয়ারি মাস, মার্চ মাস শুরু হওয়ার সাথে সাথে এই সমস্ত গাছগুলো ডালপালা বার হবে এবং সেখান থেকে অফুরন্ত কুড়ি আসবে এবং ফুলের সাইজটাও আমরা বড় পাবো। আজকে আমি যে খাবারগুলো নিয়ে এসেছি, সেই খাবারের গুণে আমাদের গাছের যেমন বৃদ্ধি বিকাশ, যে সমস্ত গাছগুলো বন্ধ হয়ে গেছে সেগুলোও ঠিক হয়ে যাবে এবং তার সাথে কুড়ি ঝরা, গাছে পাতা হলুদ হয়ে যাচ্ছে, সেগুলোও বন্ধ হবে। আমি আজকে রেখেছি 6টি খোসা। সেটা ফলের খোসা হতে পারে, আপনার সবজির খোসা হতে পারে। আমি এখানে আজকে ফলের খোসা রেখেছি। তার মধ্যে রেখেছি কলার খোসা। এই কলার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, গাছে যে সমস্ত পটাশের ঘাটতি সেটা মেটায়। তার সাথে ম্যাগনেসিয়াম আছে প্রচুর পরিমাণে। এই খোসাটাকে আমি 2 রাত ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রাখার পর এটাকে আমি ভালো করে ছেঁকে নিয়ে জলটাকে নিয়ে নেব। তারপর আমি আরও যে পরপর খোসাগুলো রেখেছি একটা একটা করে, এইভাবে আমি 2 রাত করে ভিজিয়ে রাখবো। তারপর রেখেছি আমি আলুর খোসা। এই আলুর খোসাতে আছে প্রচুর পরিমাণে পটাশিয়াম, তার সাথে ম্যাগনেসিয়াম, আয়রন সব কিন্তু মজুদ থাকে এই পটাশিয়াম এই আলুর খোসার মধ্যে। আর পটাশিয়ামযুক্ত গাছ যদি খাবার বেশি পায়, তাহলে কিন্তু একটা কুড়িও আমাদের অসময়ে ঝরে পড়বে না। আমি এখানে রেখেছি রসুনের খোসা। এই রসুনের খোসা যেমন গাছে পোকামাকড় আসতে দেবে না, তেমন আমাদের যে শিকড় আমরা যদি টবের মাটিতে দিতে পারি, সেখানেও কিন্তু কোনো পিঁপড়ে কিংবা কোনো পোকামাকড়ের উপদ্রব হবে না। তারপর যেটা রেখেছি সেটা হচ্ছে লেবুর খোসা। এই লেবুর খোসাতে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি। এটি গাছকে আমাদের যে একটা গাছের যে একটা গ্লেজ, পাতাগুলো যে সবুজ থাকবে, সব কিন্তু এই যদি আপনারা লেবুর খোসাটা জলটা দিতে পারেন গাছে, আপনাদের গাছটাও মজবুত হবে। তারপর যেটা রেখেছি সেটা হচ্ছে আমাদের অতি প্রয়োজনীয় একটা জিনিস, সেটা হচ্ছে বেদানার খোসা। আমরা তো বেদানা খাই, রক্তে হিমোগ্লোবিন বাড়ে, সেটা আমরা জানি। আর এই বেদানার খোসার মধ্যে আছে প্রচুর পরিমাণে ভিটামিন সি, তার সাথে গাছ প্রচুর পরিমাণে মাইক্রোনিউট্রিয়েন্ট পেয়ে থাকে। এই সমস্ত খাবারগুলো যে
গাছ যখন পাবে আপনার গাছের চেহারা যেমন পাল্টে যাবে, আপনি 10 দিন পর থেকেই গাছের চেহারা আপনি লক্ষ্য করবেন, আপনার গাছ একেবারে অন্য রকম হয়ে যাবে। যে গাছগুলো আপনার একেবারে মরা মরা হয়ে পড়ে আছে সেই গাছগুলোও বন্ধুরা আপনার স্বাভাবিক হয়ে যাবে। তারপর যেটা রেখেছি অতি প্রয়োজনীয় আমাদের একটা জিনিস, পেঁয়াজ। এই পেঁয়াজের খোসা তো আমরা ফেলেই দিই, সেটা ফেলে না দিয়ে আমরা গাছে ব্যবহার করব। এর মধ্যে আছে প্রচুর পরিমাণে সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, ফসফরাস সব কিন্তু আমরা পেয়ে থাকি এই পেঁয়াজের খোসার মধ্যে। এই পেঁয়াজের খোসাকেও আমি 2 রাত ভিজিয়ে রেখেছি। ভিজিয়ে রেখে এইভাবে জলটা ছেঁকে নিয়ে আমি সব মিশ্রণগুলোকে একটা জায়গায় আমি পাত্রে রেখে দিচ্ছি। রেখে দেওয়ার পর আমি এখান থেকে কিছুটা পরিমাণ আমি নেব। এটা সব রকমের পুষ্টিগুণ আছে এই জলটার মধ্যে, আমরা সরাসরি গাছে দেব না। আমি বালতিতে এখানে 5 লিটার জল নিয়েছি আর 500 ml আমি এখান থেকে মিশ্রণটা নিয়ে জলের সাথে ভালো করে মিশিয়ে নেবেন বন্ধুরা। মিশিয়ে নিয়ে আপনাদের ছাদ বাগানে এই শীতের মরশুমে যত রকমের গাছ করবেন সব গাছে আপনারা এইভাবে দিয়ে দেবেন। আপনাদের গাছ যেমন হেলদি চাইছেন তেমন হেলদি হবে, তার সাথে ছোট গাছেও এইভাবে দেখবেন আপনাদের কুঁড়ি এবং ফুলে ভরে থাকবে, আর আমাদের কুঁড়িগুলো যে ঝরে যায় অসময়ে সেটাও বন্ধ হবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আজকের মতো নমস্কার।